হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আবারও এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। ব্যস্ততম সকালের নতুন একটা দিনের প্রত্যেক দিনের মতো যে সকালের কাজগুলো থাকে সেইগুলো নিয়ে আজকে আপনাদের সাথে গল্প করব। তার সাথে সাথে আমার সকালের যে রুটিন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। প্রত্যেক দিনের সকালটা আমার 5:30 থেকে 6টার মধ্যেই শুরু করে ফেলি। এর মধ্যে কাজটা শুরু করে নিলে সকালের কাজটা বেশ ধীরে সুস্থে হয়, না হলে খুব তাড়াহুড়ো হয়ে যায়। অবশ্য যেদিনকে ভিডিও করি সেই দিনকে একটু তাড়াতাড়ি সকালটা শুরু করতে হয়, ক্যামেরা সেট করার থাকে, সেই জন্য আজকে একটুখানি তাড়াতাড়ি উঠে পড়েছি। সর্বপ্রথমে রান্নাঘরে এসে সকালে যে জলটা খাই তার জন্য এখানে জলটাও বসিয়ে নিয়েছি, আর তার সাথে মেয়েকে আজকে দিয়ে দেবো দুধ আর ওটস। ও ওটসটা বেশ ভালো রকমভাবে খেয়েই নেয়, সেই জন্য সকালবেলা অন্য কোনো কিছু দিই না, সেরকম খেতেও চায় না। আর না হলে কোনো দিন দুধের সাথে কেলগস দিই। মেয়ের টিফিনের জোগাড় কিছুটা করে নিয়ে এখানে নিয়ে নিয়েছি নিজের জন্য গরম জল। এই 10 থেকে 15 মিনিটই হচ্ছে সকালেরই নিজস্ব সময়। সারা রাত্রে যেহেতু জল খাওয়া একদমই হয় না, সেই জন্য সবসময় সকালবেলাটা দিকে চেষ্টা করি হালকাই শুনো গরম জলটা 2 থেকে 3 গ্লাসের মতো খেতে। প্রথমের দিকে জলের মধ্যে একটুখানি লেবু মধু দিয়ে খেতাম, তখন দেখতাম একটু অ্যাসিডিটি হয়ে যেত, সেই জন্য এখন শুধু প্লেন জলটাই খাই, এর সাথে কোনো কিছু মেশাই না। আজকে আমার আর কৌশিকের জন্য করবো পনির স্যান্ডউইচ। গতকাল রাত্রি পনিরটা তৈরি করে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলা উঠে তাড়াহুড়ো করতে না হয়। আর মেয়েকে আজকে দিয়ে দেবো জ্যাম টোস্ট। কয়েকদিন আগেই স্ট্রবেরি জ্যাম তৈরি করে রেখে দিয়েছিলাম, তো এটাই আজকে স্কুলেতে দিয়ে দেবো। আর তার সাথে দিয়ে দেবো আজকে স্ট্রবেরি। যে কোনো একটা ফল প্রত্যেক দিনই ওকে মিড মর্নিং স্ন্যাক্সে দিয়ে দিই। আর স্কুলে যেহেতু ওর লাঞ্চের ব্যবস্থাটা আছে, সেই জন্য বাড়ি থেকে আলাদা করে ওকে লাঞ্চ দিতে হয় না। পনির স্যান্ডউইচ বানানোর জন্য এখানে নিয়েছি ফ্রোজেন কড়াইশুঁটি, কর্ন, স্বাদ মতো নুন, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার। এর মধ্যে গাজর, যে কোনো কালারের বেল পেপার দিলেও কিন্তু পনির স্যান্ডউইচ খেতে বেশ ভালো লাগে। স্কুলের সময়টা বেশ অনেকক্ষণ, প্রায় 7.5 থেকে 8 ঘন্টার মতো। তো তাকে প্রত্যেক দিনে এতটা সময় তাকে বাইরে থাকতে হয়। আর সকালবেলা তাকে যখন ঘুম থেকে তুলি, কারণ এখন এখানে যেহেতু ঠান্ডাটা সেরকমভাবে যায়নি, বেশ ভালো রকম ঠান্ডা থাকে সকালের দিকে আর রাত্রের দিকে। আর সে যখন গুটি দিয়ে শুয়ে থাকে তাকে একদম ডাকতে ইচ্ছাই করে না, কিন্তু কিছু করার নেই। তাকে এই প্রত্যেক দিন তো আর ঠান্ডার জন্য স্কুল ছুটি করানো যাবে না। এখন তো তবুও ঠিক আছে, কিন্তু যখন ডিসেম্বর জানুয়ারি মাসটা, তখন তো ভীষণ ঠান্ডা থাকে। আর দেখছেন সে এখনও চোখ রগড়েই যাচ্ছে। তো আমি এদিকে তাকে রেডিও করে, আর সে নিজের মতো একটু বসে থাকে, তারপরে একদম আমি রেডি করিয়ে খাইয়ে সে তার বাবার সাথে স্কুলে বেরিয়ে পড়ে। আমাদের সকালবেলা টিফিনটাও তৈরি করতে রেখে এলাম, আর তার সাথে ঘরটাও গুছিয়ে নেবো। সকালের বাসি বিছানাটা না তুললে একটা ঘরটা বড্ড এলোমেলো লাগে। আর যারা বাস্তু পড়েন বা মানেন, তারা অবশ্যই জেনে থাকবেন যে এই বিছানা যদি সারাক্ষণ বা অনেকটা সময় যদি এরকমভাবে এলোমেলো হয়ে থাকে তার থেকে একটা নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়। সেই জন্য ঘরের অন্যান্য কাজ করার আগে আমি বাসি বিছানাটা অন্তত গুছিয়ে জায়গায় জিনিস জায়গায় রেখে দিই। আর এটা দেখতেও ভীষণ ভালো লাগে, ঘরটাও বেশ একটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আর নিজের মনটাও ভালো লাগে যে ঘরের অন্যান্য কাজের সাথে সাথে আমি বিছানাটাকেও বেশ ভালো রকমভাবে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে পনির স্যান্ডউইচ একদম পুরো রেডি। খুব কম উপকরণে কিন্তু বাড়িতে ভীষণ সুন্দরভাবে এই স্যান্ডউইচটা তৈরি করা যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়।
সকালে স্নানটা সেরে ঠাকুরের কাছে নমস্কার করে বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে শুরু করব। সর্বপ্রথমে ঠাকুরের কাছে না প্রদীপ জ্বালানোর জন্য যে ঘিটা দিই সেটা শেষ হয়ে গেছিলো, সেই ঘিটাই না আগে তৈরি করে নেবো। এরপরে বাদবাকি যে রান্নাগুলো আস্তে ধীরে তখন শুরু করব। আর আজকে দুপুরের জন্য পুরো মুসুর ডালটা সকালবেলায় না সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর তার সাথে আজকে মাছ ভাজা আর আলু সেদ্ধ মাখা করব। মুসুর ডালের সাথে না এই আলু সেদ্ধ মাখা মাছ ভাজা বেশ ভালো লাগে। আর কৌশিককে একটু ডাল করে দিলে না তার খেতেও সুবিধা হয়, কারণ আমার শ্বশুরবাড়িতে না মানে প্রথম পাতে একটা ডাল সবজি হতো, দ্বিতীয় পাতে বা শেষ পাতে এরকম না 3-4 রকমের সবজি প্রত্যেক দিন হয়ে যেত। তো এইখানে অত কিছু তো পাওয়া যায় না, সেই জন্য একটু ডাল, একটু মাছ ভাজা বা মাছের তরকারি করে নিলে হয়ে যায়। কারণ মাংসের মধ্যে বলতে গেলে আগে চিকেনটাই খেতাম, এখন চিকেনটা না অনেকটা কমই হয়ে গেছে। সেই জন্য সপ্তাহে 3 থেকে 4 বার যাই রান্না করি না কেন তার মধ্যে একটু মাছটা করে নিলে খাওয়াটা বেশ ভালো রকমভাবে হয়ে যায়। বেশ কয়েকদিন আগের একটা ভিডিওতে আমার সাবস্ক্রাইবার বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের হাওড়াতে। পশ্চিমবঙ্গে দুটো জায়গা আছে, হাবড়া আর একটা জায়গা হচ্ছে হাওড়া। তো আমার বাপের বাড়ি হচ্ছে হাওড়াতে আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে উত্তর কলকাতায়। আর সকালবেলায় না মুসুর ডাল ধোয়া জলটা আমি রেখে দিয়েছিলাম ইনডোর প্লান্টে দেওয়ার জন্য। মুসুর ডাল ধোয়া জল বা যে কোনো ধরনের সবজি জল, চাল ধোয়া জল এরকম গাছের যদি দেওয়া হয় ইনডোর প্লান্টে বিশেষ করে, এতে না গাছের গ্রোথ না বেশ ভালো হয়। ভাত ডাল দুটোই হয়ে গেছে, এরপর শুধু মাছটা ভাজবো। এখানে তো সারা বছরই সামুদ্রিক মাছই এখানে পাওয়া যায়, দেশীয় মাছ এখানে একদমই পাওয়া যায় না। আর সেটা আনতে গেলে প্রায় আমাদের এখান থেকে 2 ঘন্টা গেলে তবেই আমাদের দেশের মাছ পাওয়া যাবে। সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আর 2 ঘন্টা 3 ঘন্টা জার্নি করে গিয়ে দেশের মাছ নিয়ে আসাটাও সম্ভব হয় না। আর এই মাছটা না খেতে বেশ ভালোই লাগে। এই মাছটার নাম হচ্ছে না বোকেরন, বেশ মিষ্টিও খেতে লাগে মাছটা। তো মেয়েটাও না ভীষণ ভালোবাসে এই মাছগুলো না খেতে। আর ডালের সাথে মাছ ভাজার জন্য এই মাছগুলোই না আমরা বেশিরভাগ সময় খেয়ে থাকি। এখন প্রায় 10:30টার মতো বাজে। দুপুরের রান্নাটা আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। সিঙ্কে যে কটা বাসন আছে সেগুলো ধুয়ে রেখে নেবো, তার সাথে গ্যাস স্টোভের আশেপাশের জায়গাটা কাউন্টার টপটা বেশ ভালো রকমভাবে পরিষ্কার করে নিলেই আমার সকালের যে কাজটা সেটা বেশ ভালো রকমভাবে একটা সময়ের মধ্যেও শেষ হয়ে যায়। কাউন্টারটা বেশ ভালো রকমভাবে পরিষ্কার করে বাসনগুলো জায়গায় জায়গায় ধুয়ে রেখে দিয়েছি। দুপুরে খাবার জন্য ভাত, ডাল, মাছ ভাজা, তার সাথে আলু সেদ্ধ মাখা। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে গুছিয়ে একটা জায়গায় রেখে দিলে নিতেও বেশ সুবিধা হয়, কারণ দুপুরের খাবার বেশ অনেকটাই দেরি আছে। এখন সকালে ওই 11টার মতো বাজে। 11টার মধ্যে আমার ঘরের কাজ, রান্নার কাজ আর রান্নাঘর পরিষ্কার সব কাজগুলি প্রায় কমপ্লিট হয়ে গেল। সকালবেলা একটু যদি তাড়াতাড়ি ওঠা যায় ঘরের এই কাজগুলো না বেশ সুন্দরভাবে সময়ের মধ্যেই না শেষ হয়ে যায়, নাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি একটু দেরি করে ওঠা যায়। এই সময়টা একদম আমার নিজস্ব সময়, এই সময় আমি নিজের মতো করে 1 ঘন্টা সময় কাটাই। আর আজকে মেয়েকে যখন বিকেলবেলা স্কুল থেকে আনতে গেছিলাম, এখানে বেশ ভালো রকম না বৃষ্টি শুরু হয়ে গেছে। ঠান্ডা তো এখানে এখনও কমও হয়নি, কিন্তু বৃষ্টিটা হওয়ার সাথে সাথে আবার যেন মনে হচ্ছে ঠান্ডাটা আবার জাঁকিয়ে পড়বে। চলুন তাহলে আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। ভিডিওটা যদি কিছুটা হলেও ভালো লেগে থাকে তো এটা লাইক করবেন, শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।